সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাট, ঘরবাড়ি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, জলাবদ্ধতার কারণে স্থানীয়রা কি ধরনের দুর্ভোগে পড়েছেন, আর প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ইশিকা, জলাবদ্ধতার কারণে আজকে সাতক্ষীরার সমগ্র বিশেষ করে সদর উপজেলা একেবারে পুরোপুরি বলতে গেলে ক্ষতিগ্রস্ত। একইভাবে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা পৌর এলাকার নয়টি ওয়ার্ড। তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি সাতক্ষীরার সর্বোচ্চ যে বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজ, সেই সাতক্ষীরা সরকারি কলেজের এই সড়ক, এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। কিন্তু এটিকে আপনি হয়তো দেখে কোনো ডোবা মনে করতে পারেন, কিন্তু ইশিকা, এটি কোনো ডোবা নয়। এইটিই হচ্ছে সেই সাতক্ষীরা সরকারি কলেজের রাস্তা, যার পাশে হচ্ছে মুন্সিপাড়া, পুরাতন সাতক্ষীরা, রাজারবাগান সহ এই অঞ্চলের অধিবাসীরা একটা দুঃসহ জীবনযাপন করছে। এই রাস্তা দিয়ে লক্ষ মানুষের যাতায়াত, কিন্তু এখনো পর্যন্ত এটির কোনো সুরাহা হয়নি। এই জলাবদ্ধতার কবলে পড়ে আজকে ফসলের, বিশেষ করে আমন আউশের বীজতলা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে রাস্তাঘাটের যে ক্ষতি সেটি হচ্ছে এখানকার অধিবাসীরাই কেবল জানে। এটি কি অবস্থা, কতদিন ধরে এই অবস্থা? এটা প্রতি বছর এরমই অবস্থা হয়, খুব খারাপ অবস্থায়। স্কুল কলেজের ছেলেপেলে যাইতে অসুবিধা হয়, অনেক সময় ইজি বাইক উল্টেও গেছে। ইতিমধ্যে প্রতি বছর এই ধরনের আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রোডটায় কোনো সংস্কার হচ্ছে না, মানুষ খুব দূর অবস্থায় আছে, স্কুল কলেজে যাইতে পারতেছে না বাচ্চারা। ইশিকা, এইখানে কোমর সমান পানি উঠে গিয়েছিল এই কয়দিনের বৃষ্টিতে। এটি যদিও এই 2 দিন বৃষ্টি না হওয়ার কারণে পানিটি নেমে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে এসএসসি পরীক্ষার্থীরা এই পথ দিয়ে যাতায়াত করছে, তারা কিন্তু ভিজে যে সেই সরকারি কলেজে পরীক্ষা দিতে যাচ্ছে। এইরকম দুরবস্থার মধ্যে পড়েছে এই জলাবদ্ধতা এবং অতিবৃষ্টির ফলে সাতক্ষীরার মানুষের যে দুরবস্থা সেটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই ছিল সর্বশেষ, ইশিকা।